সারা বিশ্বে তো শিক্ষা প্রতিষ্ঠান আপনি যেটা বলছিলেন যে সবচেয়ে আউটস্ট্যান্ডিং একটা প্লেস হবে যেখান থেকে আসতে ইচ্ছা করবে না, অথচ আমাদের যাইতেই ইচ্ছা করে না। যদিও আমরা বলি যে স্কুল প্রতিষ্ঠানের সাথে কারাগারের মিল আছে, ঘন্টা বাজিয়ে টাইম মেনটেন করা হয়, স্ট্রাকচারগত অনেক মিল আছে, আমরা এরকম বলি। কিন্তু আপনি সভ্য দেশের কারাগার না, অসভ্য দেশের কারাগার হিসেবে বাংলাদেশের কারাগারও যে দেখবেন ফুল বাগান আছে, খেলার মাঠ আছে, সেখানে তার চেয়ে খারাপ হচ্ছে আপনার স্কুলের এই অবস্থা, ফ্রিলি মুভ করার সুযোগ নেই। এটাও একটা লার্নিং এর বিষয়। আপনি যদি আমার মন্ত্রণালয় থেকে 2 বছরের বাজেট দিয়ে শুধু বলেন যে কবে রেজাল্ট দেখাতে পারবেন, সব রেজাল্ট কিন্তু 2 বছর 5 বছরে আসে না। আপনি যদি নতুন কারিকুলামের ইম্প্যাক্ট দেখতে চান, অ্যাটলিস্ট আপনাকে 12 বছর ওয়েট করতে হবে। বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে রিসার্চ ইউনিভার্সিটি। আমাদের দেশে ইউনিভার্সিটিগুলো আসলে কি ইউনিভার্সিটি? আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশে যারা চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা তাদের অনেকেরই পরিষ্কার না। মূল বাধাটা কি বিশ্ববিদ্যালয় নিজে, নাকি শিক্ষা প্রশাসনের যেই কন্ট্রোল, সেটা হোক ইউজিসি কিংবা মন্ত্রণালয়? আমাদের বাংলাদেশে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নামক একটা কনসেপ্ট বিরাজ করে, এটা সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি বা যদি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ওরা শুনলে হার্ট ফেল করবে যে এইরকম চলে। যার আন্ডারে প্রায় 2500 কলেজে এত লাখ লাখ গ্র্যাজুয়েটরা গ্র্যাজুয়েশন সম্পন্ন করছে, এইরকম। তা আপনারা মান কিভাবে সম্পন্ন করেন? কারণ মান আমরা কিভাবে সম্পন্ন করি এটা আপনাদের কোশ্চেন না, আমরা গ্র্যাজুয়েট পয়দা করতেছি।